এই ফোন নাম্বার তো এখানে দেওয়া আছে, না এটা বল, এখানে যেটা দেওয়া আছে সেটা বল। সেটাই তো বলছিলাম। হ্যালো এইচ হ্যাঁ, সূচনা দত্ত SU CH, হ্যাঁ হ্যাঁ, @gmail.com 50। 2720 আচ্ছা, নিউ সিমুলেশনে গেলাম, ভার্চুয়াল অফিস। ঠিক আছে, তো আমরা আগের দিন তোমাদের এই পার্টটা দেখিয়েছি, কি বলে ক্যাপিটাল অ্যান্ড লোন পার্টটা। আজকে তোমাদের আমি দেখাবো পারচেজ পার্ট। ঠিক আছে, তো পারচেজ পার্টে প্রথমে দেখো আছে ক্যাশ, আইজিএসটি, গুডস। এটা এই জিনিসগুলো ভালো করে দেখে নেবে, ক্যাশ, আইজিএসটি এন্ড গুডস। মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে তোমার হচ্ছে ক্যাশ। তো চলো নেক্সট, ট্রানজ্যাকশন ডকুমেন্ট অ্যান্ড মাস্টার ডকুমেন্ট দুটোই ডাউনলোড করে নিলাম। আচ্ছা, প্রথমে চেয়েছে ডেট। ডেটটা আমরা কোথা থেকে নেব? সবসময় ডেটে আমরা ট্রানজ্যাকশন ডকুমেন্টটাই নেব, পারচেজ অর্ডার নয়। আমরা নেব ইনভয়েসের ডেটটা। ঠিক আছে, 5/5/2022, তাহলে 5/5/2022। ওকে, পে টু, কাকে পে করছি? আচ্ছা, এইটা বাদ দিয়ে এটা কি লাগলে পরে গিয়ে করে নেব। কাকে পে করছি আমরা? ব্রাঞ্চ। আচ্ছা, কোম্পানি জিএসটি নাম্বার। আচ্ছা, ইনভয়েস নাম্বার। আচ্ছা, পিও নাম্বার। পিও নাম্বার তো ছিল আমার, তাহলে মাস্টার ডকুমেন্টটা আবার নিয়ে নিচ্ছি। যেহেতু পিও নাম্বার ছিল, পিও নাম্বারটা দিলাম। এবার বলছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি ছিল? টেবিল। এইচএসএন কোড, কোয়ান্টিটি হচ্ছে 5, আর ইউনিট হচ্ছে আমার, কোথায় গেল ইউনিট? কোথায় গেল পিস? ওইটাই আছে, ট্রানজাকশন কিন্তু আছে। এটা হচ্ছে 1700 করে, তাই তো? আর জিএসটিটা কত ছিল আমার? 18%। জিএসটি চলে এসছে। আচ্ছা, এগুলো কিছু লিখতে হবে না আমার, আমি চলে যাব নেক্সটে, সাবমিট। ওকে, ডেট ছিল হচ্ছে আমার 5/5/2022। আচ্ছা, পে টু, কাকে পে করছি আমরা? ইনভয়েস নাম্বার। একটু বেশি কপি করে ফেলেছি, এটাই পরে মুছে দেব। আচ্ছা, এখানে কি আসবে? আইটেমের নেম। এই টিটা ক্যাপিটালে হবে। কন্ট্রোল ঠিক হয়ে গেছে। আচ্ছা, অ্যামাউন্ট ছিল কত আমার? 8500। জিএসটি 18%। ওকে, নেক্সট, সাবমিট। তাহলে এখানে টোটাল কত ছিল? 10,030। এটা ছিল তো, তাহলে ইন্টু 20 আর 10-এর সাথে 3, তাই তো? 10,030 ব্রেকআপ। নেক্সট, তাহলে এখানে 5/5/2022। ডেবিটে কি লিখবো আমরা? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 8,500 টাকা। আচ্ছা, জিএসটিটাও ডেবিট হবে তো? কি লিখবো আমরা? ইনপুট। ইনপুট আইজিএসটি হয়, তাই আমরা ইনপুট ক্রেডিট ফর আইজিএসটি নেব। কত ছিল আমার? এটা 1530। আর ক্রেডিটে ক্যাশ ছিল না এটা, তাই এখানে নেব আমরা ক্যাশ 10,030। হয়ে গেল, কমপ্লিট করে সাবমিট। ঠিক আছে, তাহলে একটা হলো আমাদের। এরকম আমরা কটা করব? 12টা ভাউচার আছে। ঠিক আছে, আচ্ছা, পরেরটা যাচ্ছে আমরা ক্যাশ। দেখো, সিজিএসটি, এসজিএসটি, তাহলে ওখানে ইনপুট আইজিএসটি নিয়েছিলাম না, তাহলে ইনপুট ফর সিজিএসটি, ইনপুট ফর আইজিএসটি নেব আমরা। নেক্সট, ট্রানজ্যাকশন ডকুমেন্টটাই দিচ্ছি, প্রয়োজনে মাস্টার ডকুমেন্ট আবার বাড়িয়ে নেব। আচ্ছা, না, আচ্ছা, ডেট কোন ধরলে বাড়ি চলে যাবো? 2/5/22।
2/5/2022 22 পে টু কাকে পে করছি আমরা and company GST number আচ্ছা invoice number PO নাম্বার আছে মনে হয় আছে পারচেজ যখনই PO নাম্বার চাইবে তখন আমরা মাস্টার ডকুমেন্টটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে আবার আমরা ডিলিট করে দেব ডিলিট কি যখন খুশি তখন আমরা করতে পারি এটা আচ্ছা এবার কি ছিল আইটেমটার নাম HSN কোড কোয়ান্টিটি 2 পিস and ইউনিট হচ্ছে আমার পিস রেট 5000 করে and জিএসটি কত পার্সেন্ট 12% সরি এখানে একটু ভুল হয়ে গেল সিজিএসটি 6 এসজিএসটি 6 ঠিক আছে আচ্ছা পরে আমরা যাব নেক্সট সাবমিট ডেট 2/5/2022 পে টু আচ্ছা ইনভয়েস নাম্বার অ্যামাউন্ট 10,000 এটা 6% এটা 6% নেক্সট সাবমিট তাহলে কত ছিল অ্যামাউন্টটা আমার 11,200 তাহলে এখানে নেব আমরা 22টা 100 দেব হচ্ছে 200 এখানে লিখব আমরা 11,200 নেক্সট তাহলে 2/5/2022 আচ্ছা ডেবিটে কি নেব আমরা ইনপুট সরি আগে নেব পারচেজ আচ্ছা ঠিক আছে নিয়ে নিয়েছে ঠিক করে নিবি তোরা 10,000 আর একটা ডেবিট হচ্ছে ইনপুট ফর সিজিএসটি 600 আর একটা ডেবিট হবে ইনপুট ফর এসজিএসটি কারণ সিজিএসটি দুটো ডেবিট হবে তো ইনপুট ফর এসজিএসটি এটাও 600 আর ক্রেডিটে হচ্ছে আমার ক্যাশ বলেছিল তো ক্যাশ 11,200 হয়ে গেল কোথায় ভুল হলো ওই তো আপনি ওখানে ভুল করেছেন 200 টাকার 22 আচ্ছা দাঁড়া ট্রেডিং পারপস Count the cash. আচ্ছা এই যে পারচেজ অ্যাকাউন্ট নিয়েছিলাম পারচেজ অ্যাকাউন্ট না শুধু পারচেজটা নিতে হবে এগুলো ওই পারচেজটাই কেউ একটা ইচ্ছা করে বানিয়েছিল তাই অ্যাকাউন্ট থেকে গেছে বাট পারচেজ অ্যাকাউন্ট নেবে না শুধু পারচেজ নেবে এই একবার যদি ঘোরা শুরু হয় তাহলে ঘুরতেই থাকবে আচ্ছা তাহলে দুটো হয়ে গেল এবার বলছে দেখো ক্যাশ আবার আইজিএসটি আবার টিডিএসও কেটেছে তাহলে টিডিএস এটা কিভাবে হবে দেখিয়ে দিই মাস্টার ডকুমেন্ট এন্ড ট্রানজাকশন ডকুমেন্ট আচ্ছা হয়ে গেল টিডিএস সেকশন তাহলে কোন সেকশনে টিডিএস কাটছে দেখো সেকশন বলা আছে কোথাও বলা না থাকলে তোমার জানো প্রফেশনাল ফিস মানে 194 জে যে লেখা আছে তাহলে এখান থেকে আমরা কি নেব 194 জে টিডিএস পেমেন্ট কোড 94 জে এটা তোমরা ট্যালি যারা ক্লাস করে এসছো জানো আচ্ছা ভাউচারের ডেট কবে এইটা অর্ডার নাম্বার না এটা হচ্ছে ভাউচারের ডেট হচ্ছে আমার 7/5/22 তাহলে 07/05/2022
আচ্ছা পে টু কাকে পে করছি আমরা? ল ফার্ম অ্যান্ড কোম্পানি। হয়েছে? আচ্ছা ইনভয়েস নাম্বার, এই যে বিল নাম্বারটা ইনভয়েস নাম্বার নিয়ে নিলাম। কোম্পানি জিএসটি নাম্বার এটা নিলাম, অ্যান্ড পিও নাম্বার ইফ এনি, তো পার্চেজ অর্ডার তো আছে আমার। আচ্ছা এটা কি ছিল আমার? প্রফেশনাল ফিস। এসএসসি কোড এসএসসি কোড নিলাম। ডেজ কদিন? একদিন 7,000 টাকা। তাহলে একদিন রেট হচ্ছে আমার 7,000, আর জিএসটি কত করে? 18%, মানে আইজিএসটি এখানে দেবো আমি 18, আর লেস টিডিএস কত পার্সেন্ট? 10%, তাই তো? আচ্ছা তাহলে হয়ে গেল। এবার যাবে আমি নেক্সট। আচ্ছা পে টু ডেট 7/5/22। আচ্ছা ইনভয়েস নাম্বার ডিসক্রিপশন, অ্যামাউন্ট 7,000, জিএসটি 18%, না? আর টিডিএস কোথায় গেল? আচ্ছা টিডিএস এখানে শো করছে না। নেক্সট। আচ্ছা তাহলে টোটাল কত অ্যামাউন্টে? 7,560, মানে 500 ঘরে আমি 15 খানে নিলাম, আর 60 ঘরে আমি 6 নিয়ে নিলাম। 7,560, ডেট 7/5/2022। এবারে ডেবিটে কি নেবো আমি? প্রফেশনাল ফিস। পারচেজ করছি তো প্রফেশনাল ফিস অ্যাকাউন্ট ডেবিট 7,000, আর একটা ডেবিট নেব আমরা হচ্ছে ইনপুট ফর আইজিএসটি, যেহেতু এটা আইজিএসটি ছিল, কত? 1,260। আচ্ছা টিডিএসটা কেটেছে তো, তাহলে টিডিএস কেটে টিডিএস কিন্তু ক্রেডিট হবে। টিডিএস পেয়েবল 700, আর পেমেন্টটা ক্যাশ দিয়ে হয়েছে বলে আমরা ক্রেডিটে নেব ক্যাশ। তাহলে ক্যাশ ব্যালেন্স অ্যামাউন্টটা হবে কত? 7,560 টাকা, তাই তো? 7,560 হয়ে গেল। আচ্ছা সবগুলো আমি দেখাবো, মারা যাবো তো তাহলে আমি? ঠিক আছে দেখিয়ে দিই, অসুবিধা নেই। বড় হচ্ছে না? না। আচ্ছা ক্যাশ টিডিএস সিজিএসটি, দেখো ওখানে ইনপুট ফর আইজিএসটি ছিল, তাহলে এখানে আমরা কি নেব? ইনপুট ফর সিজিএসটি, ইনপুট ফর এসজিএসটি, তাই তো? আচ্ছা চলো আমি করিয়ে দিই। ট্রানজাকশন ডকুমেন্টটা ডাউনলোড করেছি, মাস্টার ডকুমেন্ট এখনো করিনি, লাগলে আমরা করে নেব। আচ্ছা টিডিএস সেকশন 194H, 194H, পেমেন্ট কোড 94H। আচ্ছা পে টু কোম্পানি জিএসটি নাম্বার, ডেট 6/5/22, ইনভয়েস নাম্বার তো এমআর, তাই ইনভয়েস হবে মনে হচ্ছে। আচ্ছা ডাউনলোড করে নিয়ে যদি দেখি ইনভয়েস নাম্বার আছে কিনা। না, এটা এমআরটাই ইনভয়েস নাম্বার হবে। আচ্ছা পিও তো লাগবে। হয়ে গেল। তাহলে এখানে কি পারচেজ করছি? কমিশন। এসএসসি কোড, ডেজ
টাকা করে 30,000। আচ্ছা, সিজিএসটি কত পার্সেন্ট? 9। এসজিএসটি কত? 9। আর টিডিএস সেকশন কত রে আমার কমিশনের? 5 তো। কমিশনের কত পার্সেন্ট হয়? কিচ্ছু জানে না, সব মূর্খর দল। আচ্ছা, পে টু, এরা সব ট্যালি পাস করে এসছে রে। স্যার পাস করিনি এখন, ডেট, ক্লাসটা তো হয়ে গেছে। ক্লাস হয়নি ইংলিশে ক্লাস হয়নি, ভর্তি হয়নি। আর কি বলবো তাহলে, তো যে কেন এই বয়সে ক্লাস দিয়েছে জানি না, টিডিএস না হতে এগুলো ঢুকিয়ে দিয়ে দিয়েছে। তুই কিছু বলিস না, আমার হয়ে গেছে কি মনে নেই, ভুলে গেছি। তুই তো নিজের নামটা খালি মনে রাখবি না, তোর নাম মনে রেখেও কোনো কাজ নেই, খালি আমার নামটা মনে রাখবি। আর ডিপিটা তোর হচ্ছে ফোনের যে ইয়ে ব্যাকগ্রাউন্ড পিকচার হয় না, ওটা শুধু আমার ছবিটা দিয়ে রাখবি, দেখবি তোর আতঙ্ক হয়ে যাবে মনের মধ্যে। যেই একটা আতঙ্ক, জম গলা টিপে দিল কখন যেন। আচ্ছা, কত ছিল অ্যামাউন্ট? 33,900, তাই তো? 33 যখন 66 করে নিলাম আমি এখানে, আর এর 35,900। 6,5,2022 ডেবিটে কি কিনছি? এটা কমিশন, তাই তো? কত টাকা ছিল কমিশন? 30,000। আর ডেবিট কি হবে? ইনপুট ফর সিজিএসটি কত করে ছিল রে? 2700 করে। আবার ডেবিট কি হবে? ইনপুট ফর, সরি ভুল হয়ে গেল, একবার যদি ভুল হয়ে যায় input credit for SGST 2700। ক্রেডিটে ছিল কি আমার? ক্যাশ ছিল তো? Yes. টিডিএস দেখছি ক্যাশ হবে হচ্ছে 33,900। আর একটা ক্রেডিট কি হবে আমার? টিডিএস পেয়েবল কত? 1500। এটা আটকাতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রেডিটে পাচ্ছি, যেহেতু এতগুলো ক্যাশ ছিল, ক্রেডিট সিজিএসটি, তাহলে ওখানে যে লাস্টে যে ক্যাশ বা ব্যাংক দিয়েছিলাম, এখানে শুধু পার্টি নেমটা আসবে। আচ্ছা, ট্রানজাকশন ডকুমেন্ট, পে টু কোম্পানি জিএসটি নাম্বার হচ্ছে 18/5, ইনভয়েস নাম্বার পিও নাম্বারটা কোথা থেকে পাবো? এখান থেকে মাস্টার ডকুমেন্ট দিয়ে ডাউনলোড করে নেব। হলো? তাহলে মাস্টার ডকুমেন্টটা লাগবে না, মাস্টার ডকুমেন্টটা সরিয়ে দিলাম। ইটিসেন কোড কোয়ান্টিটি 10 পিস, আর ইউনিট হচ্ছে আমার পিস
রেট 4500 করে, আর এখানে জিএসটি কত কত বলেছে 6 জিএসটি 6, এই জিএসটি 6, এখানে টিডিএস নেই না, কনফার্ম ডেট 18/5, ডেবিটে হবে কি কিনেছে, এটা পারচেজই হবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 45,000, পারচেজ না হলে এখানে ফার্নিচার নেব, ঠিক আছে, কারণ ডেট টেবিল বলেছে তো। ইনপুট 2700, আর একটা ডেবিট হচ্ছে ইনপুট 2700, আর এটা ক্রেডিট বলেছিল না, ক্রেডিট তো, হ্যাঁ তাহলে 8, আর্ট অফ লিভিং ইন্টেরিয়র 50,400। যদি এখানে পারচেজটা না নেয় তাহলে আমরা ফার্নিচার নেব, ওটা হচ্ছে ফার্নিচারই হবে। কেন বলছি বলতো, কারণ টেবিল চেয়ার বলেছিল না, তাই ফার্নিচার এন্ড ফিটিংস না, শুধু ফার্নিচার নেবে, ঠিক আছে, নিয়ে নিয়েছে। আচ্ছা পরেরটাই দাও ক্রেডিট আইজিএসটি গুডস, ঠিক আছে, তাহলে ওই যে ওখানে ইনপুট পর আর সিজিএসটি ইনপুট পর এসজিএসটি নিয়েছিলাম, এখানে ইনপুট পর আমরা আইজিএসটি নেব। আর একজনকে দে, এক তোর হাত ব্যথা একা করছে। চেঞ্জ করে পে টু কোম্পানি জিএসটি নাম্বার, ডেট 27/5, ইনভয়েস নাম্বার, এন্ড পিওর নাম্বারটা কোথায় পাবো আমরা, মাস্টার মাস্টার ডকুমেন্টে শুধু কাজ হচ্ছে করে পিও নাম্বারটাই লাগছে। আচ্ছা ডেসক্রিপশনে কি ছিল, পেন রেজিস্ট্রেশন কোড, কোয়ান্টিটি লিটার, তার মানে কোয়ান্টিটি ছিল কোয়ান্টিটি, আছে কোয়ান্টিটি হচ্ছে 5, ইউনিট হচ্ছে তো সেটা কোন লিখে দিয়েছিল, ইউনিট প্রাইস, ইউনিট তো কিভাবে দেয়নি, তাহলে ওখানে এলই আসবে, তাই তো, লিটার হ্যাঁ। আচ্ছা ডি ক্যাপিটাল এল, তারপরে লিখছি রেট কত, রেট হচ্ছে 650 করে। আচ্ছা আইজিএসটি কত পার্সেন্ট, আমার 18%। টিডিএস আছে নেই, আচ্ছা নিচে কত পাতায় ছিল এটা, 27/5। তাহলে ডেবিটে কি নেব আমরা, পারচেজ গুডস যেহেতু বলেছিল 3250, ডেবিট ইনপুট ফর আইজিএসটি ছিল, হ্যাঁ ইনপুট ফর আইজিএসটি কত রে 585, এন্ড ক্রেডিট হচ্ছে আমার, ক্রেডিট বলেছে, এর নাম কি জেন ক্যাপ, 3835। আচ্ছা পরটা গিয়ে দাও ক্রেডিট টিডিএস সার্ভিস, এখানে আবার সবগুলো আমাকে দিতে পারে, ভিতরে এরকম মানে শয়তানি হয়ে গেছিস।
যে আমাকে যদি দিয়ে করায় আমি আপনাদের দিয়ে করাবো এবার, এরকম শয়তানি ভালো না, ঠিক আছে? ট্রানজাকশন ডকুমেন্ট 194C, পেমেন্ট কোড 94C। আচ্ছা, পে টু 6টা হয়ে গেছে। ডেট 5/6/22, 5/6/2022। আচ্ছা, কোম্পানি জিএসটি নাম্বার, ইনভয়েস নাম্বার, আর পিও নাম্বার। পিও নাম্বার তো আবার লাগবে। প্রেসক্রিপশন, ম্যাগাজিন অ্যাড, কোড, ডেজ 5 days 9020। জিএসটি কত? 5%, টিডিএস 2%। ছয় 5/6/22, 5/6। ডেবিটে অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন অ্যাড তো অ্যাডভার্টাইজমেন্ট হয়। অ্যাডভার্টাইজমেন্ট চার্জ নয়, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নেবে 45,000। আর একটা ডেবিট নেবে তোমরা ইনপুট ফর আইজিএসটি, কত? 2250, 2250। ক্রেডিটে নেবে প্রথমে টিডিএস 900 টাকা ছিল, আর কি ছিল? কোম্পানি পেড বলেছে। ক্রেডিট, ক্রেডিট হলে কার নাম? পার্টি অ্যামাজন। কত? 46350। 46350। আজ 7টা হয়ে গেছে না? আচ্ছা, এবার বলছে ক্রেডিট, টিডিএস, সিজিএসটি, এজিএসটি, সার্ভিস। টিডিএস এর সেকশন 194C, পেমেন্ট কোড 94C, পে টু আচ্ছা, ডেট ছিল এটা 2/6/22, 2/6/2022। আচ্ছা, ইনভয়েস নাম্বার, আর পিও নাম্বার এখান থেকে নিয়ে নিচ্ছি। কোম্পানি জিএসটি নাম্বার, হয়ে গেল। এখানে কি ছিল? এটা নিউজ পেপার অ্যাড, তার মানে এটাও কি অ্যাডভার্টাইজমেন্টেই যাবে। এসএসসি কোড, নাম্বার অফ ডেজ 5, 7000 করে, 5 and 7000 করে। সিজিএসটি কত? 2.5, and জিএসটি 2.5, আর টিডিএস তো মনে হয় 2% হবে, 2%। দুই 6/2022। ডেবিটে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কত ছিল? 35,000।
একটা হবে হচ্ছে ইনপুট ফর সিজিএসটি 875 875। আবার ডেবিট হবে ইনপুট ফর এসজিএসটি 875। ক্রেডিট হবে হচ্ছে আগে টিডিএস পেয়েবল কত 700 টাকা। আর এটা ছিল হচ্ছে ক্রেডিট। আরেকটা ক্রেডিট হবে পার্টি নেম আলফা 36050 36050। আচ্ছা এগুলো আমি বলতে হবে? দেখ অনলাইন পেমেন্ট ক্রেডিটে সব ব্যাংক হয়ে যাবে, সব অনলাইন নেট ব্যাংকিং সব ব্যাংক। কি রে বলতে হবে? না স্যার। ও নির্লজ্জ গুলো তোর মুখে উচ্চারণ করবি না। মানে আমাদেরকে খাটাবেন, আমি আপনাকে ছেড়ে দেবো? ভালো লাগছে করতে। এখন তো চলছে, যখন প্রথম শুরু হয় আমাদের যে কি জ্বালা হয়েছে, আমাদের দিয়ে টেস্টিং করিয়েছে 6 মাস ধরে, তারপরে লঞ্চ করেছে। এখন আবার বিআরএস এর একটা টেস্ট করতে দিয়েছে, আমি বলেছি পারবো না, বিআরএস এর টিচারকে দিই। আমি বলেছি বিআরএস এর টিচারকে দিই। স্যার এগুলো ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে করতে হবে না? দেখো ভিডিও বানানোটা আছে, আমার ছেলে ছোট তো বাড়ি থেকে ল্যাপটপ নিয়ে বসেই যায় না। এই ছেলে ল্যাপটপে আছাড় মেরেছে, কোনো রকম আওয়াজ বেরোচ্ছে না, স্পিকার গেছে মনে হচ্ছে। ডেট 10 জুন 2022 10/6/2022। পে টু কাকে পে করছি আমরা? সুপ্রিম ফার্নিচার। ইনভয়েস নাম্বার, পরে ইনভয়েস নাম্বার তো নেই, তাহলে কি পিও নাম্বারটা দেবো? আচ্ছা দিয়ে দেখি, পিও নাম্বার না নিলে পরে ইনভয়েস নাম্বারটা সরিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা কোম্পানি জিএসটি নাম নেম পারচেজ হবে। আচ্ছা পিও নাম্বার তো পিও নাম্বার মতো আছেই, তাহলে ওখানে ইনভয়েস নাম্বার দেবো কেন? তাহলে ইনভয়েস নাম্বার লাগছে না এখানে। HSN কোয়ান্টিটি কটা? 10টা 3000 করে। 10 রেটটা আমি 3000টা বসিয়ে দিই আগে। আর ইউনিটটা, ইউনিট কই? পিস লিখতে হবে, কত ইউনিট কোথাও লেখা নেই, তাহলে আমরা পিস লিখে দিই। PCS। IGST কত পার্সেন্ট? 18%। TDS নেই। আচ্ছা ইওর ইউপিআই নাম্বার কিছু দরকার নেই, যেটাকে কপি করে বসিয়ে দেবে, ঠিক আছে? অ্যামাউন্ট কত ছিল? 35,400। 35,400। এর পিন 1234। আর এটা এন্ট্রি ডেট ছিল হচ্ছে আবার 2/6 না 10 জুন। ডেবিটে কি হবে আমার? ফার্নিচার করে দিচ্ছি নাকি? হাই চেয়ার ফার্নিচার না নিলে পরে পারচেজ নেব। 30,000। আর ডেবিট কি হবে? জিএসটি। আর জিএসটি বলেছে 54,400। ক্রেডিটে ব্যাংক, তো তোমার ব্যাংকের নাম কি ছিল? এক্সিস ব্যাংক। 35,400। ফার্নিচার না নিলে তখন নেবো আমরা পারচেজ, ফার্নিচার নেয়নি, এখানে নেবো আমরা পারচেজ। ও এখানে তো গুডস বলেছিল, দেখ এখানে গুডস কিন্তু বলেছিল, আমি এটা ইগনোর করে গেছি। গুডস হলে তো ফার্নিচার লিখে নিতে পারবো না।
আচ্ছা অনলাইন এখানে সিজিএসটি এসজিএসটি হবে, এটাও গুডসই বলেছে। নেক্সট পে টু কোম্পানি জিএসটি নাম্বার, ডেটটা কিন্তু এই ডেট নেব আমরা 6/6/22। ইনভয়েস নাম্বার এখানেও নেই, পিও নাম্বারটা বসিয়ে দেবো। ডেসক্রিপশনে কি ছিল? নাম্বার, কোয়ান্টিটি কটা, 5 পিস 7,500 করে, 5 ইউনিট হচ্ছে পিসিএস, রেট হচ্ছে 7,500, আর সিজিএসটি কত পার্সেন্ট আমার 18%, মানে এটা 9। amount 44,250, ছয় 6/6/22, তাই তো? ডেবিটে কি হবে এটা? এটা দেখো গুডসই বলেছে, গুডস বলেছে তার মানে পারচেজ হবে, কিন্তু সরি এটা তো ডেবিট হবে। $37,500। আর ডেবিট কি হবে? জিএসটি, সিজিএসটি, জিএসটি বলেছে, তাহলে ইনপুট 3375 করে। আর কি করেছে? অনলাইন মানে এক্সিস ব্যাংক। অনলাইন ইউপিআই আইজিএসটি পারচেজ দিয়ে সার্ভিস পারচেজ করেছে না? নেক্সট পে টু কোম্পানি জিএসটি নাম্বার, ডেট 10 জুন, ইনভয়েস নাম্বার তো নেই, পিও নাম্বার, ডেসক্রিপশন, ওয়েবসাইট ডিজাইন, তার মানে এটা হয়ে যাবে ডেভেলপমেন্ট চার্জ, এসএসসি কোড, ডেজ কত, 15 দিন 2500 টাকা করে, 15-2500। আইজিএসটি কত পার্সেন্ট আমার? 18%। টিডিএস নেই, বুঝে গেছি, একটা হয়ে গেছে। আচ্ছা
বড় হচ্ছে এটাই, বাকি সবগুলো মিলিয়েও অত বড় না। 44250 1 2 3 4 10 জুন। ডেবিটে হবে ডেভেলপমেন্ট চার্জ, কেন? কারণ সফটওয়্যার ডেভেলপ তৈরি করছে, ঠিক আছে? 37,500। আর ডেবিট হবে ইনপুট ফর আইজিএসটি ছিল তো এটা। আইজিএসটি তে কত ছিল রে? 6,750। আর ক্রেডিট ছিল হচ্ছে আমার, ক্রেডিট ছিল না, এক্সিস ব্যাংক 44,250। আমার মনে হচ্ছে এটা এক্সেল খোলা হবে না, দুবার করে নিতে হবে। দুবার নিবি, চারবার নিবি, তোরা বুঝবি, আমাকে দিয়ে করালি কেন? আলো ঘর থেকে আসবে কি না ভেঙে দিবি 2 ভাগ করে। সাইজ ছোট করে দিবি, না হলে এটাকে স্প্লিট করে দিবি। আরে আমি তো সার্চ করলাম তো আসছে না। না হলে টেলিগ্রাম দিয়ে করবি, ছেড়ে দিয়েছিলাম টেলিগ্রামে সব যাবে। টেলিগ্রামে ডেট 7/6/22। বলো। হ্যাঁ আচ্ছা, বুধবার দুটোই থাকবে। ওই অর্ণব না, অর্ণব বুধবার সকালে ওকে, হ্যাঁ সাগ্নিকারের নতুন ছেলেটা। হ্যাঁ তিন জিবি হবে। আচ্ছা, তাহলে ইনভয়েস নাম্বার তো এখানে নেই। ডিসক্রিপশনে কি ছিল এটা? এই যে দেখো এখানে একটা কোশ্চেন মার্ক হয়ে গেছে না, এটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, এসএসসি কোড কত আছে এটায়? ডেজ 12 দিন 5,000 করে। জিএসটি কত? 9,9। না না, ব্যবস্থা করছি। কিসের অবস্থা? আমার ফোনে ইয়ে আছে না, ওয়াইফাই আছে না, এখানে ওই নেট হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল তো? এখন তো সবারই 5G রে। স্যার আপনি এখন আচ্ছা, তো হবে। এগুলোই করাতে জানেন, তাহলে আমি এই ভিডিও কলে গেলে আমি তো আসতেছি না। Amount 708। 7/6/22। Debit, এটাও ডেভেলপমেন্ট চার্জ 60,000। ডেবিটে ইনপুট
5,400 করে। আবার ডেবিট ইনপুট 400, ক্রেডিট হচ্ছে এক্সিস ব্যাংক 70,800।